বড় হতে লাগলো। শেয়াল একদিন ভাবলো, অনেকদিন ছানাদের দেখা হলো না, আজকে গিয়ে দেখে আসি খাওয়ার মতো হলো কিনা। শেয়াল দেখলো হাঁসের ছানারা বড় হয়ে গেছে। ওদিকে হাঁস খাবারের খোঁজে বিলের পানিতে নেমেছে। এই সুযোগে শেয়াল হাঁসের ছানা মুখে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। আর অন্য ছানারা ভয় পেয়ে কাঁপতে শুরু করলো। এমন সময় হাঁস বিলের পানি থেকে উঠে এলো। একদিন শেয়াল খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে বিলের পাড়ে চলে গেল। আর বিলের পাড়েই ঝোপের ভিতর এক হাঁস কতগুলো ডিমের ওপর বসে তা দিচ্ছে। ওদিকে শেয়াল ঘুরতে ঘুরতে হাঁসের ডিম দেখতে পেল। হাঁসের ডিম দেখে শেয়ালের জিভে জল চলে এলো। শেয়াল ছিল খুবই চালাক। হাঁসের ডিম কিভাবে খাবে সেটা ভাবতে লাগলো। কিছুক্ষণ পর শেয়ালের মাথায় একটা বুদ্ধি এলো। শেয়াল হাঁসের সাথে বন্ধুত্ব করবে, আর হাঁস যখন খাবারের খোঁজে বিলের পানিতে সাঁতার কাটবে তখনই শেয়াল হাঁসের ডিম খেয়ে নেবে। যেই ভাবা সেই কাজ। হাঁস ভাই কেমন আছো? তলে তলে যে কিভাবে এত দূর এগুলে বুঝতেই পারলাম না। তা কতগুলো ডিম পারলে যে একেবারে তা দিচ্ছ? হাঁস হাসতে হাসতে শেয়ালকে বলল, আরে না শিয়াল ভাই, এই কদিন হলো কয়েকটা ডিমই মাত্র। ছানাপোনা না থাকলে বড়ই একা একা লাগে। তা শিয়াল ভাই, তুমি কেমন আছো? বনের ভিতর একা একা কোথায় যাও? এদিক ওদিক একটু হাঁটতেছিলাম। আমিও বড় একা হয়ে গেছি। নতুন একটা জায়গা খুঁজতেছি, বাসা বানাবো। দেখি কদিন পর ছানাপোনা হবে তো। আচ্ছা বেশ, ভালোই শিয়াল ভাই, আবার আসিও। শিয়ালের ডিম খাওয়া হলো না, তাই শিয়াল মন খারাপ করে জঙ্গলের দিকে চলে গেল। পরের দিন শিয়ালের সেই হাঁসের ডিমের কথা মনে পড়ল আর বলতে লাগলো, হাঁসের ডিমগুলো বেশ বড়ই ছিল। আজকেও যাই, দেখি ডিমগুলো খেতে পারি নাকি। কিছুক্ষণ পর শিয়াল জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো বিলের ধারে। শিয়াল দেখলো আজও হাঁস ডিমের উপর বসে তা দিচ্ছে। শিয়ালের মন খারাপ হয়ে গেল আর বলতে লাগলো, ওই হাঁস তো ডিম থেকে উঠছেই না, ডিমগুলো এখন খাবো কিভাবে? হাঁস এমন সময় শিয়ালকে দেখতে পেল আর বলল, ও শিয়াল ভাই, নতুন জায়গা পেলে? শিয়াল ডিম খেতে না পেরে মন খারাপ করে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। তবুও হাঁসের কথায় জবাব দেওয়ার জন্য শিয়াল ভাবতে ভাবতে বুদ্ধি বাহির করে হাঁসকে বলল, আর জায়গা খুঁজতে খুঁজতে হবে একদিন। তা হাঁস ভাই, খাওয়া দাওয়া ছেড়ে দিলে নাকি? যাও কিছু খেয়ে আসো। আর খাওয়া দাওয়া? কদিন পরেই ডিম থেকে আমার ছানারা বেরিয়ে আসবে, সেই খুশিতে খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছি। শিয়াল বুঝতে পারল যে হাঁস ডিম থেকে উঠবেই না। নিরুপায় হয়ে শিয়াল জঙ্গলের দিকে চলে গেল। পরের দিন শিয়াল আবার আসলো আর মন খারাপ করে চলে গেল। এভাবেই কিছুদিন চলতে থাকলো। একদিন হাঁসের ডিম ফেটে ছানা বের হলো আর হাঁস সেই খুশিতেই নাচতে শুরু করলো। জঙ্গলের পাশেই ঝোপের আড়ালে শিয়াল আত পেতে বসেছিল। হাঁসের চেঁচামেচি শুনে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে এলো আর হাঁসকে বলতে লাগলো, কি হাঁস ভাই, আজ হঠাৎ এত খুশি কেন? কি হয়েছে? ও শিয়াল ভাই, আমার ডিম থেকে ছানারা বের হয়েছে। ও তাই? খুব ভালো, খুব ভালো। শিয়াল মনে মনে ভাবলো আর বলতে লাগলো, ডিম তো খেতে পারলাম না, আর কদিন যাক, ছানাগুলো একটু বড় হলেই খাওয়া যাবে। আজ যাই। শিয়াল কদিন আসলো না। ওদিকে হাঁসের ছানারা বড় হতে লাগলো। শিয়াল একদিন ভাবলো, অনেকদিন ছানাদের দেখা হলো না, আজকে গিয়ে দেখে আসি খাওয়ার মতো হলো কিনা। শিয়াল দেখলো হাঁসের ছানারা বড় হয়ে গেছে। ওদিকে হাঁস খাবারের খোঁজে বিলের পানিতে নেমেছে। এই সুযোগে শিয়াল হাঁসের ছানা মুখে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। আর অন্য ছানারা ভয় পেয়ে কাঁপতে শুরু করলো। এমন সময় হাঁস বিলের পানি থেকে উঠে এলো।
আর দেখলো শেয়াল একটা ছানাকে মুখের ভিতরে নিয়ে জঙ্গলে চলে গেল। পরের দিন শেয়াল আবার আসলো। হাঁস সাথে থাকাতে শেয়াল কিছুই করতে পারল না। মামা, তুমি এত বড় হলে কিভাবে? আমিও তোমার মতো বড় হব। আচ্ছা আচ্ছা, তোমরা একদিন আমার মতো বড় হবে। তখন আর এক ছানা বলল, মামা, চলো না, পানিতে যাব, সাঁতার কাটবো। পানিতে যাব, সাঁতার কাটবো। তখন ছানারা সবাই একসাথে বলল, মামা, আমিও যাব সাঁতার কাটতে। একথা শুনে হাঁস ছানাদের বলল, ছানারা, তোমরা সবাই মন দিয়ে শোনো। তোমরা এখনো অনেক ছোট। পানিতে নামার কিছু নিয়ম আছে, সেগুলো আস্তে আস্তে শিখবে। এখন সবাই দলবদ্ধভাবে আমার আশেপাশেই থাকবে। কেন মা, পানিতে কি আছে? শেয়ালের মতো পানিতেও বড় বড় রাক্ষস মাছ, সাপ, ব্যাঙ, কুমিরও থাকে। তাদের চলাফেরা খেয়াল রাখতে হবে। ধরতে আসলে টপ করে ডাঙায় উঠে যাব। পরের দিন শেয়াল আবার আসলো। হাঁস সাথে থাকাতে শেয়াল কিছুই করতে পারল না। শেয়াল দেখলো হাঁসের ছানারা হাঁসের সাথে পানিতে নেমে যাচ্ছে। তখন দৌড়ে গিয়ে হাঁসের ছানা ধরতে গেল, আর ছানারা তাড়াতাড়ি করে পানিতে নেমে গেল। শেয়ালের আর ছানাদের খাওয়া হলো না। শেয়াল মন খারাপ করে জঙ্গলের দিকে চলে গেল।